অনেকগুলা কাগজ নিয়ে বসে আছে। তো কেন বসে আছে, এতগুলা কাগজ কিসের, আজকে আমরা সব কিছু জানবো। আর কত টাকা খরচ হইলো এগুলার পিছনে তাও জানবো, ঠিক আছে। আর এটা খরচ করে কি ফায়দা হইলো সেটাও জানবো। তো বলো, এগুলা কিসের কাগজ? আর একটু জোরে বলো। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, মাজা ব্যথা করছিল পিছন থেকে তারা একবারে পিঠ পর্যন্ত, তারপরে 2 সাইডে ব্যথা, হাঁটলে ব্যথা পাই। তারপরে আমি ডাক্তার দেখাতে গেলাম, ব্যথা করে দেখা। তারপরে আমার রক্ত টেস্ট দিল 2টা, প্রস্রাব পরীক্ষা দিল, একটা আলতা দিল, একটা এক্সরে দিল। তা এক্সরে এখনো, তো একটা আলতা দিল, একটা এক্সরে দিল। তো এক্সরে এখনো রয়ে গেছে, আজকে আনতে গেছিলাম, বলছে আবার সোমবারে যাইতে এক্সরে আনতে। সোমবারে যাইয়া তারপরে ডাক্তার এক্সরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাই দেব। তারপর আমার কিছু ওষুধ লেখা দিছে, এই দেন কিছু ওষুধ দিছে লেখা, ওগুলো আমি কিনে আনছি, কিনে না খাই দিয়েছে, কিনে নিয়ে আইছি ওগুলো ওষুধ। এটা হচ্ছে নাপা, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, আর এগুলো হচ্ছে ভিটামিন ওষুধ। এগুলো দিচ্ছে আমার আপাতত আর কি। তারপরে এক্সরে রিপোর্ট দেখা তারপরে জানাইবে কি সমস্যা। আর প্রচুর শরীর দুর্বল, তাই আমার জন্য 1 বক্স সেলাইন নিয়ে আসছে। সেলাইন কি ডাক্তারে লেখা দিছে? সেলাইন ডাক্তার লেখা দেয় না, ডাক্তার আমার যে ওষুধ দিছে আমার তো অবস্থা। সেলাইন 1 বক্স তারপরে আনা হয়েছে, কিন্তু সেলাইন ডাক্তার লেখা দেয় না, কিন্তু ডাক্তার আমার যে ওষুধ খাওয়াইছে ওই ওষুধ খাইয়া তো আমি কালকের থেকে আইস পর্যন্ত আমার যাইতেছে আর আইতেছে। তোমার এই যে এগুলা করে কত টাকা খরচ হয়েছে? এগুলা করে আমি একবার আলোকে দেখাইছিলাম, তা আলোকে আমার 1200 টাকা খরচ দিছে। ওরা রিপোর্ট দিছিল, আলোকে রিপোর্টটা দাও। আর এই যে কিডনি ফাউন্ডেশনে যায় কত খরচ হয়েছে? কিডনি ফাউন্ডেশনে যাইয়া আমার 2000 টাকা, শুধু 2000 টাকা প্লাস শুধু পরীক্ষায় গেছে আমার, আর ওষুধ তো বাদ। তবে পরীক্ষা করে এটাই শুধু জানা হয়েছে যে আমার কিডনি ভালো আছে, আমি সুস্থ আছি, একটু জানা গেছে। রক্ত ভালো আছে? রক্ত ভালো আছে, রক্ত গ্রুপের কথা জিজ্ঞাসা করি না, তবে আমি এর আগে জানি আমার রক্ত গ্রুপ AB পজিটিভ। আমি আর এর জন্য জিজ্ঞাই নেই, যখন এক্সরে করতে যাবো তখন জিজ্ঞাসা করবো। সব মিলে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়েছে, কিন্তু সেরানারও কাজে লাগে না, ঠিক আছে। আর এই জিনিসটা যদি না করা হয়তো আমার উপরে খালি একটা পেন দিতেই থাকতো। আমার এই যে আমার এই অসুখ হয়েছে, ডাক্তার দেখায় না, আমার পিছনে সেরানা খরচ করতে চায় না, না ঠিক না? কিন্তু কিন্তু আমার মনের ভিতরে তো একটা সন্দেহ থাইকা যাইতো যে আমার কি হলো। কিছুই হয় না, ঠিক আছে। 4 আনারও কোনো ফায়দা হয় নাই, শুধু ওই একটু ভালো মন্দ খাইলে, ওই যে বিট কি একটা ফল আছে না, ওই লাল লাল, ঠিক আছে, ওই যে গাজরের মতন, কিন্তু ওটা গোল হয়, খাইতে গাজরের মতন, ওটা খাইলে রক্ত হয়ে যেত। আবার তারপরে দুধ ডিম খাইলে যে সমস্যাগুলো ওগুলো সমাধান হয়ে যেত। তার মানে এই 6500 টাকা নষ্ট করছে। আর এই যে হাতের ভিতরে যতগুলো রিপোর্ট সবগুলো দেখাও, ওই যে নিচে আছে, আরো আছে বুঝছেন। তারপরে আলোকে গেছিল, ওই জায়গায় শুধু টেস্টই দিছে হইলো 6000 টাকা। আমি আবার চালাকি করে ওইটা বাদ দিয়ে কই 1200 গেলে যাও, যেহেতু কিডনি সমস্যা করতেছে, তা কিডনি ফাউন্ডেশনে নিয়ে দেখাই, ঠিক আছে। ওই জায়গায় দেখাইলে তো তোর খরচ হইতো 15000 টাকা, এখন তো 6000 টাকাই হয়ে গেছে। কিডনি আমি তো মনে করছিলাম যে তুই এই সুযোগে মারা যাবি, তাইলে আমার একটু লাভ হইতো। হ্যাঁ, হইলো না, মরে না। সবাই সবসময় মনে মনে চিন্তা করে, মনে মনে কি প্রকাশেই চিন্তা করে, কয় মরস না, মরতে পারস না, মরতে পারস না। তাই আমিও ভাবছিলাম যে থাক, তাহলে হয়তো কিডনি সমস্যা হয়েছে, এবারে মনে হয় যাবো ময়রা। তা হইল না, কিডনি সমস্যা বাইসা হইল। তবে শয়তান তো তাড়াতাড়ি মরে না, কি কন আপনারা?
শয়তান যদি মইরা যায় তাহলে তোমাকে সোজা করবে কেমনে? শয়তান মরে তোমরা দেরি কম শয়তান না। বেডি মানুষের লগে থাকে হইলো 99টা শয়তান, আর বেড়াগুর লগে থাকে একটা, এই 100টা। বেটাকে একটা শয়তানই তো বেটাকে নাচাই আলাই। ঠিক আছে, এই 6000 টাকা হুদাই খরচ করলো, যদি না করতাম আরে যন্ত্রণা, ঘুমাইতে দেয় না, এখানে ব্যথা, এখানে ব্যথা। তাহলে আমার ব্যথা এখন কি কম? সাইরানার উপকার হয় না, এখন ছেঁচা একটা দিলে তো ঠিক হইতো। আমার যদি ব্যথা সাজুগুজু করে সারাদিন খালি সাজা কি হইছে? তা এখন দেখেন যে বেডি মানুষ তো আর বোঝে না যে টাকা কামাই করা কত কষ্ট। ঠিক আছে, কিন্তু 6000 টাকা কামাইতে আমার ডিউটি করা লাগবে কয়দিন? 7 দিন। 7 দিন ডিউটি করলে তারপরে 6000 টাকা ইনকাম করব, মানে 1 সপ্তাহ ঠিক আছে। ডিউটি করা তুমি লাগবে। এই একযুগ এখন এই যে হুদাই মনে করেন একটা অকারণে 6000 টাকা খরচ করে আইলো, সাইরানার উপকার হয় নাই, ঠিক আমি কি আছে? কই শোনো, আর যদি না করতাম এই খরচ, তাই তো এই প্যান আনি চলতো সারা বছর, একবারে যতদিন বেঁচে থাকতে। এই যে শোনো, এদিক তাকাও, আমার দিকে তাকাও। এই 12 বছরে কয় লাখ টাকা খরচ করছ আমার পিছনে? তাই তুই কস কি এই যে এরকম অসুখ না হইলে এখন হ্যাঁ? নিয়ে নিয়ে তোর লেগে তাইলে খালি আগে ডাক্তার কও, কম কয় হয়ে হাজার টাকা ডাক্তারে এরে দেন, এরে ওষুধ দেন, খালি ওষুধ দেন নাকি? কয় হাজার টাকা খরচ করছে? কয় হাজার মানুষে মাসের পর মাস। তুই তো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে তোর রোগ নাই। ঠিক আছে, নাকি? আল্লাহ তো মাফ করছে। দেখো তো তোমার কষ্ট তুমি লাগে। তুমি নিজে আল্লাহ শুকরিয়া আদায় করো। হ্যাঁ, আমি শুকরিয়া আদায় করি যে তুই মরস না কেন। তুই মরলে তো আমার এই ওষুধ খাইছিল, এই যে ওষুধ খাইয়া 3টে ওষুধ খাইছিল। 3টা আরো 6টা আছে। হুদা আরো অসুস্থ হয়েছে এটি খাইয়া, সেরানার উপকার তো হয় নাই, আরো অসুস্থ হয়েছে, আরো কি পেরেশানি, রান্না নাই, বাবা নাই। কি রে, শুক্রবারে মুরগি রানছে, আজকেও মুরগি রানছে, সবজি নাই। অন্য আমার জায়গায় অন্য কোনো মহিলা হলে আজকে না খাওয়া রাখতো, রানতো। আমি তো রানছি, এটা শুকরিয়া আদায় করে। শুক্রিয়া আদায় করেন। এই মহিলাকে কথা শুনে আপনারা হুদাই ফুট করে এদিক ওদিক দৌড় মারবেন না, আগে বুঝবেন, আগে ভালো মন্দ খাওয়ায় দেখবেন 1 সপ্তাহ। দেখেছে হাড় পায়ে ব্যথা করলে তাহলে খাওয়া ঘরোয়া যাবে যে না 1 সপ্তাহ। ঘরোয়া যে চিকিৎসাগুলো আছে সেগুলো করবেন, পরে যদি না হয় তারপরে হসপিটালে যাবেন। হসপিটালে গেলে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে, কোনো কাজ হয় না, আর বিরক্ত লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।